বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমার বালিশ কথনের প্রথম পর্ব হতে পারে। তো বড় কোনো আমি খুব বেশি যে সাহিত্য বুঝি এমন না। কিন্তু কোনো সাহিত্য ভালো লাগলে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে চেষ্টা করি আমার নিজের জ্ঞানে যদ্দূর কুলায়। তো আজকে আমি এবাদতনামা বইটা নিয়ে একটু কথা বলবো। এবাদতনামা বইটা 1990 সালে ফরহাদ মজহার, তখন বিখ্যাত কমিউনিস্ট হিসেবে পরিচিত, আজকের মতো ছিলেন না তখন, সেই সময় এই বইটা বের করেন এবং এই বইটাতে তখন 44টার মতো এবাদতনামা, মানে এবাদত করার মতো কিছু পদ্য ছিল, যেটা পরবর্তীতে উনি 99টাতে উন্নীত করেন এবং 99 সংখ্যাটার মাহাত্ম্যটা আপনারা সবাই বুঝেন। তো এই বইটা নিয়ে এখন অনেক ধরনের কথাবার্তা অনলাইনে দেখি। তার কবিতাগুলোকে নাস্তিক কবিতা বা খুব ইসলামের অবমাননা, নবীর অবমাননা, এই ধরনের কথাবার্তা বলতে শুনি। কিন্তু বইটার নাম কিন্তু এবাদতনামা, এখানে এবাদতের কথা আছে। সো বইটার শুরুতে একটা উৎসর্গ পদ্য আছে। ওই পদ্যে ফরহাদ মজহার এই যে অভিযোগগুলোর, এগুলোর একটা সূক্ষ্ম জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আমি ওই কবিতাটি আজকে পড়ব, সামনে সময় পেলে বাকি কবিতাগুলো পড়া যাবে। এবাদতনামা, ফরহাদ মজহার, উৎসর্গ পদ্য। তুমি কি আল্লাহ মানো? তুমি বেটা পাড় কমিউনিস্ট? তুমি কেন লিখিতেছ অকস্মাৎ এবাদতনামা? কেন খেয়াল করবেন, আল্লাহ শব্দটা কিন্তু হ দিয়ে লেখেন নাই উনি একেবারে গ্রাম বাংলার মানুষ, যেভাবে উচ্চারণ করে আল্লাহ শব্দটা সেভাবেই লিখেছেন এবং পুরো বইতেই আল্লাহ শব্দটা এইভাবেই লেখা হয়েছে। তো জবাবটা কি দিচ্ছে ফরহাদ মজহার, যে কমিউনিস্ট হয়েও কেন এবাদতনামা লিখছেন? কমিউনিস্টরা তো হচ্ছে নাস্তিক, ধর্মকে আফিম মানে। তা আফিম নিয়ে কেন কথাবার্তা? কহি শুনো জবাব। বহু আছে বুর্জোয়া সর্বস্ব নাস্তিক, অথচ খাতায় আছে একমাত্র আমার ঠিকানা। কাহারে দুষ্কের কথা কই আজ শুনিও সকলে, মমিন ও বুর্জোয়া জোড়ে চলে বগলে বগলে। এটা হচ্ছে প্রস্তাবনা, যে আমি যে ইবাদতনামা লিখতেছি, ফরহাদ মজহার বলছেন আমি যে ইবাদতনামা লিখছি সেটা আসলে তুমি কিভাবে দেখছো আমি জানি না, কিন্তু আমি তো দেখছি অন্যভাবে। আমার চোখের সামনে অনেক বুর্জোয়া আছে, নাস্তিক আছে, কিন্তু দোষ পড়ে শুধু কমিউনিস্টদের ঘাড়ে। খাতায় শুধু কমিউনিস্টদের নামটাই লেখা থাকে যে ওরা নাস্তিক। নাস্তিক তো অনেকেই আছে। এখন দুঃখের কথা হচ্ছে, নাস্তিক থাকা সত্ত্বেও এই বুর্জোয়া যারা পুরোপুরি নাস্তিক, ফরহাদ মজহার বলতেছে বাই ডেফিনিশন বুর্জোয়ারা নাস্তিক। তারা পুঁজির পূজারী, তারা কোনো খোদা মানে না, তাদের সামনে টাকাটাই সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস। সেই বুর্জোয়াদের সাথে মুমিনদের গলায় গলায় সম্পর্ক। এটা কেমনে পসিবল হইল? মুমিন তো হচ্ছে যে আখেরাতের কথা চিন্তা করবে, আল্লাহর সাথে সম্পর্কের কথা চিন্তা করবে, কিন্তু উনি বলতেছে যে আমি দেখছি মুমিনরাই বুর্জোয়াদের সাথে সম্পর্ক ভালো, পুঁজির পূজাতে লিপ্ত হয়ে যাচ্ছে। তো তার মানে হচ্ছে এই যে প্রশ্নটা করছো যে আমি না কমিউনিস্ট হয়ে কেন বইটা লিখছি, এই জবাবটা আমি তোমাদেরকে দিব না, এটাই বোঝাচ্ছে। কারণ তোমরা বুর্জোয়া, তোমরা পুঁজির পূজারি হয়ে যাচ্ছ। মাওলা গো, তো জবাবটা আসলে দিচ্ছে সে, কিন্তু সেটা সরাসরি প্রশ্নকারীকে দিচ্ছে না, আল্লাহকে দিচ্ছে। মাওলা গো, তুমি নাই বুঝি যদি, তবু কোনো দিন স্পুটনিকে খুঁজি খোদা পাই নাই।
করিনি প্রমাণ। মানে হচ্ছে যে, হে খোদা, তুমি নাই বুঝি যদি, বিশ্বাস বলা নাই, আমি যদি বিশ্বাস করি তুমি নাই, এটা বলা নাই, আমি যদি বুঝি তুমি নাই, মানে আমার জ্ঞানে কুলাইতেছে না তোমার অস্তিত্ব জানা, তুমি নাই বুঝি যদি, তবু কোনোদিন স্পুটনিকে খুঁজি, খোদা পাই নাই, করিনি প্রমাণ। বলছে যে আমি কমিউনিস্ট বলে সবাই তো দাবি করে যে সোভিয়েত ইউনিয়ন স্পুতনিক পাঠিয়ে বলছিল যে উপরে খোদা পাওয়া যায়নি, যেটা সোভিয়েত ইউনিয়ন, যে মানে কমিউনিস্টদের যে স্টেরিওটাইপ বলা হয়েছে যে নাস্তিক ওরা, এই জিনিসটা আমি কখনো করিনি। সহজ কথা, আমি এই পদ্ধতিটাই সঠিক মনে করি না। স্পুতনিকে গিয়ে খোদা খোঁজা, যে খোদাকে খুঁজতে হইলে সায়েন্স কোনো কাজে লাগবে না, সায়েন্স দিয়ে খোদা খোঁজা যাবে, এই জিনিসটাই আমি স্বীকার করি না। এটা হচ্ছে যে ফরহাদ মজারের প্রস্তাবনা। কারণ মানুষ আমি ভালোবাসি, তারা দিলে দাগা যদি পায়, সেই ভয়ে মমিনেরে করেছি সম্মান। প্রথমত হচ্ছে যে আমি খোদা তোমাকে বিশ্বাস করতে পারি নাই, আমি বুঝি নাই যে তোমাকে কেমনে আমি বিশ্বাস করব। তারপর আমি বলি নাই যে আমি সায়েন্স দিয়ে তোমারে প্রমাণ করতে পারি নাই বা পারছি, এটা না। আর দ্বিতীয়ত বলতেছে, যেহেতু আমি মানুষকে ভালোবাসি, সেহেতু তাদের মনে কষ্ট পাই, এরকম কোনো কাজও আমি করিনি। তো এর পরে বলছে, মুয়াজ্জিনের ডাকে মুসল্লিরা গেছেন মসজিদে, প্রেম ও প্রজ্ঞার ডাকে আমি রত নিজ ইবাদতে। এখানে সুফিবাদী বা নবপ্রাণ বাউল ধারার যে সহজিয়া ইসলামের কথা, সেটা চলে আসতেছে, যে মুয়াজ্জিনের ডাকে মুসল্লিরা মসজিদে যেমন যায়, ঠিক তেমনি প্রেমের টানে আমি আমার মতো করে আমি ইবাদতে রত হয়েছি। যে এই জিনিসটাও একটা, আমি প্রেমের টানে মাওলা তোমার দিকে রুজু হচ্ছি। তো তিনটা জিনিস, একটা বলছে আমি সায়েন্স দিয়ে খোদাকে পাওয়া যাবে, এটা বিশ্বাস করি না। তো সায়েন্স বা জ্ঞান দিয়ে এই বিশ্বাসের বস্তুকে খুঁজে পাওয়া তরিকা যেটা, সেটা আমি কোনো তরিকাই মনে করি না। দ্বিতীয়ত, আমি মানুষকে সম্মান করি, মানুষের মধ্যে যে একটা বিশ্বাসের বস্তু আছে সেটা সবসময় সম্মান করি। আর তৃতীয়ত, মুমিন যারা, তারা যেরকম যেভাবে তোমার মসজিদের ডাকে, মুয়াজ্জিনের ডাকে মসজিদের দিকে ছুটে যায়, আমি ঠিক সেরকম একটা টান অনুভব করি আমার প্রেম ও প্রজ্ঞার কারণে। এখানে প্রেম ও প্রজ্ঞা এখানে ডাইলেকট্রিক জিনিস, কিন্তু একটা হচ্ছে প্রেম যেটা বিশ্বাসের সাথে সম্পর্কিত, একটা প্রজ্ঞা যেটা সায়েন্স জ্ঞান এগুলোর সাথে সম্পর্কিত। তো কমিউনিজম বলতে যে স্টেরিওটাইপ আমরা দেখি, সেটা বলছে যে সব কিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করব, এখানে বিশ্বাসের কি আছে? ফরহাদ মজারের প্রস্তাবনা হচ্ছে না, আমি দুইটাই সাথে রাখবো, এই দান্দিকতার মধ্য দিয়েই আমি সত্যকে খুঁজে নেওয়ার চেষ্টা করব, এবং আমার বিশ্বাসটা তৈরি হবে এখানে, আমার মারেফাতের জ্ঞান আমার এখান থেকে আসবে। তারপরে বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি ইবাদত করছো, তো অনেক হয়তো তাকে প্রশ্ন করছে যে এটা বোধ হয় একটা লোক দেখানো জিনিস, সে তো আসলে নাস্তিক, কিন্তু লোক দেখানো করে সে নিজেকে একটু ধার্মিক সাজাচ্ছে, মানুষ যাতে তার কথা শোনে। তো এটার জবাব বলছে, ভণ্ডামি করি নাই, জনগণ নিজের নৌকায় তুলিবার ভাঁওতায় মসজিদে নামাজ পড়ি না। দেখেন, বলছে যে আমি যদি ভণ্ডামি করতাম তাহলে তো মসজিদে গিয়ে নামাজ পড়তাম, ওই যে মুসল্লিরা যেভাবে গেছে, আমি এভাবে তো কবিতা লিখতাম না, ভবিষ্যতে পড়িব না, ভবিষ্যতে আমি কোনোদিন লোক দেখানোর জন্য ধার্মিক সাজব না। বিশ্বাসের সঙ্গে বুদ্ধির সংঘাতের সার কথা ঘূর্ণাক্ষরে কখনো ভুলি না। এই যে দান্দিকতা,
এই যে বিশ্বাস এবং জ্ঞান, এই দুইটা যে মিলানো যাচ্ছে না, এই যে সংঘাতটা আছে, এই যে ধর্মকে আফিম বলতেছে, এই জিনিসটা আমি কিন্তু ভুলতেছি না। এটাকে আমি বিশ্বাস করি যে ধর্ম আফিম রূপে কাজ করতেছে, কিন্তু কিন্তু জ্ঞান প্রেম শূন্য, বিশ্বাস এসেক বর্জিত যদি হয়, উভয়ের জান ও প্রাণ করি প্রতিহত। এখানে হচ্ছে ফরদ মজার এখানে তার মৌলিক কথাটা বলছে যে জ্ঞান যে জিনিসটা, জ্ঞান বলতে এখানে সেকুলার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, যেটা ক্যাপিটালিজম, সেই জিনিসটা যদি প্রেম শূন্য হয়, সেটা যদি মানুষের প্রতি ভালোবাসা তৈরি না হয়, যারা বঞ্চিত প্রলেতারিয়েত তাদের জন্য যদি আমাদের কোনো চিন্তা না থাকে, অথবা বিশ্বাস যে ধর্ম সেটা যদি এসেক বর্জিত হয়, সেটা যদি মানুষের মনুষ্যত্বের ব্যাপারে কোনো ধরনের মানে কোনো ধরনের ভালোবাসা ছাড়া কেবল জোর করে এটা ওটা করানোর মতো, বা মানে আমার কথা বিশ্বাস করতে হবে, অন্যদের কথা, অন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, এই টাইপের মানে তাকফির করার মতো যে আইডিয়া, সেগুলো যে জিনিস, সেগুলো দুটোকেই ফরহাদ মজিদ একই পাল্লায় মাপতেছেন, যে পুঁজির প্রতি পূজা, লোভ, এগুলা থেকে এই দুইটা তৈরি হচ্ছে। ফরহাদ মজারের এটাই হচ্ছে থিসিস, এবং এই দুইটা প্রতিহত করার জন্যই আমি ইবাদতনামা লিখছি। ফলে আমি লিখিয়াছি এই পদ্য প্রেমেও ও শেখে, ফলে আমি লিখিয়াছি এই পদ্য প্রেমে ও এসেকে, লিখিয়াছি বুদ্ধিকে বানিয়ে প্রাণের কৃতদাস। মানে আমি বুদ্ধি ইউজ করছি, কিন্তু আমার বুদ্ধি, আমার যে লালিত বিশ্বাস, সেটার আন্ডারে থেকে আমি করছি। আমি বুদ্ধি দিয়ে আমার প্রেমকে, আমার বিশ্বাসকে নাকচ করার উদ্দেশ্যে করিনি। দেখি ফুল ফোটে কিনা, দেখি ফল ধরে কি মুকুলে, মনুষ্যের ইঞ্জিনে দেখি সাফ হয় কি নিঃশ্বাস। এই দুইটা লাইন হচ্ছে তার স্বপ্নটা হচ্ছে যে বুর্জোয়া যে পৃথিবী, পুঁজির দাস যে পৃথিবী, সেই পৃথিবীতে ফুল ফোটে কিনা দেখি। ফুল এখানে ধার্মিকদের অন্তরে ভালোবাসার বহিঃপ্রকাশ হওয়া, উগ্রতা ছেড়ে দিয়ে মানুষের প্রতি ভালোবাসা তৈরি হওয়া, এগুলা। আর দেখি ফল ধরে কি মুকুলে, সম্ভবত এটা বুঝাইছে যে যে সমতা, সম্পদের সমতা নিয়ে যে মার্ক্সীয় দর্শন, সেটা দেখি কাজ হয় কিনা এইসব ইবাদতনামা করে। মানুষের ইঞ্জিন, মানুষকে যে ইঞ্জিন বানিয়ে ফেলেছে পুঁজিবাদ, সেটা ধার্মিক হোক নাস্তিক হোক, সবাইকে ইঞ্জিনে পরিণত করেছে, সেটা সাফ হয় কিনা, সেই নিঃশ্বাসটা আবার প্রাণবন্ত হয় কিনা, ইঞ্জিন থেকে মানুষে পরিণত হয় কিনা। প্রজ্ঞার মহব্বতে এই পদ্য পড়িবেন যিনি, আমারে পরাণ ভরে দোয়া ঠিক করিবেন তিনি। যদি আপনি বুঝে এই কবিতাগুলো পড়েন, তাহলে আমার প্রতি আপনার দোয়াই আসবে। এইগুলো হচ্ছে সমালোচনার জবাব। এই যে সমালোচনা শুরু হয়েছে যে তুমি কমিউনিস্ট ইবাদতনামা কেন লিখছো, এটার জবাব। কিন্তু উৎসর্গ শুরু হয়েছে এখানে, শেষ দুইটা লাইন, এটাই পুরা কবিতার শেষ। এই চতুর্দশ পদী তুলে দিনু মমিনের হাতে। এই কবিতাটা পড়বে মমিনরা, কিন্তু উৎসর্গ করছি কাকে? আমার কর্যশোধ আল্লাহর মাসুকের সাথে। বানাই দিচ্ছে ফরহাদ মজার, এই লাইনটা দিয়ে শেষ করে দিচ্ছে যে আমার কর্যশোধ, এই কবিতাগুলো আমি আমার একজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কর্য হিসেবে দিচ্ছি, ঋণ মনে করে লিখেছি।
সেটা হচ্ছে আল্লাহর মাসুক জিনিস তিনি। আল্লাহর মাসুক কে? আল্লাহর মাসুক তো একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফরহাদ মজার এই পুরা কবিতাগুলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে নাজরানা বা ঋণ শোধ হিসেবে দিচ্ছেন। তো এটাই ইবাদত নামার শুরু। দেখি পরে কোনো দিন সুযোগ পেলে পরবর্তী কয়েকটা পর্দা আমরা পড়ে শুনবো। খোদা হাফেজ।